ভালোই যাবে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো এইটা হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাবার মেনু। এখানে আছে এটা মাছের ডিম, আর এখানে আছে পাট শাক না, এটা পাট শাক, আর এটা হচ্ছে রুই মাছের পাতলা ঝোল, আর এখানে একটা লেবু চিড় আছে। চলুন এখন খেয়ে নিই। আজকে ভিডিওটা করা হয়নি, রাত্রেবেলা করতে হবে ভিডিওটা। আজকে ভিডিওটা তো আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন একটা ইউনিক জিনিস দেখিয়েছি আপনাদের। আপনারা আগে জানতেন কি না কালার করা যায় ফ্লোরটা? অবশ্যই জানাবেন। আমি রান্না করলাম গাছ থেকে পাড়ে, না তখন ভালো লাগে। হ্যাঁ, সন্তাকে বলতেছি কিরকম হয়েছে বলতো। পাখা পাখা থাকে তখন পাকতে লাগে। পাকা তো তুই চোষাটা খাবি, ভিতরে বীজটা তো খাওয়া যায় না। ভালোই যাবে। যখন পারে তখন হাত দিয়ে সেরো। রোহান পাড়ালো, আমরা এখন খাবো খেজুর কোথা থেকে কাটা এসে কাটা বলে সেই উপর থেকে অনেক দূর থেকে নিয়ে আসলাম কাকিমার বাড়ির থেকে। মন চাইছে খেতে। ভালোই লাগে। হ্যাঁ, বীজগুলো থাকতে ঘড়ির কাটায় এখন দুপুর 2টো। তো আমি সন্ধ্যাদের বাড়িতে গিয়েছিলাম। তো আসার পথে দীপিকার সঙ্গে আমার দেখা হয়েছিল। ও তো ননদের বাড়িতে গিয়েছিল, তো দুপুরবেলা এসেছিল। তো আমাকে এসে ডাকলো যে দিদি আসো, রোহানের জন্য ফল নিয়ে এসেছি, আসো। তো এরপরে আমি ওদের বাড়িতে গেলাম, তো আমাকে ফল দিল। তো ফলগুলো দেখুন কত সুন্দর দেখতে, খেতে কিন্তু অতটাও স্বাদ না, কিন্তু দেখতে দারুণ। তো ননদের বাড়ি থেকে নিয়ে এসেছে। তো আমি এসে আর কীরকম হয় ফলটা টেস্ট, তো রোহান খেয়ে আপনাদেরকে বলবে। আর কালকে তো রোহান পুরোপুরি রঙটা শেষ করতে পারেনি, তো যেটুকু বেঁচে গিয়েছিল তো সেটুকুও দিবে রঙটা, বাকি রঙটা। আর রঙটা খোলার সাথে সাথে কিন্তু রঙটা সম্পূর্ণ দিতে হয়, না হলে কিন্তু জমে যায়, রঙটা মানে ভালোভাবে বসে না। তো ওইদিকে ও থিনার দিয়ে একটু পাতলা করে রঙটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছে। আর সাইডে যে আমাদের ওয়ালে নিচে একটু রং মানে কালারটা পড়েছে, তো দেখতে একটু বাজে লাগছিলো যেহেতু সাদা। তো কি করেছে, সাইডে কিন্তু একদম একটা বিটের মতো করে দিয়ে দিয়েছে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আপাতত এই কালারটা দিয়ে দিয়েছি, পরে কিন্তু আমরা ব্ল্যাক কালারের করব। তো আপাতত যেহেতু রঙটা বেঁচে গিয়েছে নষ্ট হয়ে যাবে, তো এদিকে ও সাইডে লাগিয়ে দিচ্ছে ওয়ালের নিচে। আর এদিকে রোহান ডেকে বলছে যে ওয়ালে যেহেতু আমাদের কালার করা হয়নি এই রুমে, তো ওখানে একটা মোবাইলে দেখিয়ে বলছে যে দেখো কত সুন্দর কালারটা লাগছে দেখতে। তো জানি না এটাকে কি বলে, তো ইচ্ছে আছে আমাদের রুমটাকে ওইভাবে করতে। হ্যাঁ, তো ওটাকে মার্বেল পেন্টিং বলে। ওটার ছবি আমি একটু পরে অ্যাটাচ করে দেবো। জিনিসটা মানে দারুণ দেখতে। আসলে ওটা কি বলুন তো, কালারের উপর মানে ভ্যারি করে যে আপনি কী করে কালারটা দিচ্ছেন। নর্মাল কালারটাকে একটু ঘষে ঘষে করতে হয়, মানে একটার পর একটা মিক্স করে করা। মার্বেল আর কি পাথরের মতন করে ওটাকে লাগবে, সেম টু সেম আসবে আর কি। ওটার উপরে ওই ফিনিশিং করার অনেকটা আমরা কাঠে যে ভার্নিশ করি ওই টাইপের আর কি জিনিসটা। তো ওটার জন্য আর কি আমি দেখাচ্ছিলাম যে কালারটা খুব সুন্দর দেখতে। আর আমরা যেহেতু ওয়ালে করি, ওটা বিশেষত ওই বেডরুমের ওই বিছানার সাথে যে ওয়ালটা থাকে ওই ওয়ালে করে। আমাদের ওয়ালে তো একটা উইন্ডো আছে, উইন্ডোর জন্য ফুল ওয়ালটা করা যাবে না। এর পাশে যে ফ্রিজ অ্যাকুয়ারিয়ামটা আছে ওটাতে করা যেতে পারে। আপনাদের বলেছিলাম যে আমি আমাদের ঘরে যখন কালার হবে আমরা নিজেই করব, আমরা নিজে বিভিন্ন আর কি স্টাইলগুলো নতুন যে বেরিয়েছে মডার্ন ওগুলো করব। তো ওগুলা আবার কি করলে ভালো লাগবে দেখলে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখতে। এরকমই করব আর কি, পুরোপুরি হাতে বানাবো। যখন বানাবো আপনাদের পুরো বলে দেবো কোনটার সাথে কি করতে হয়। নর্মালি তো এটা কোনো ওই কার্পেন্টার দিয়েই করতে হয়, ওরা ওদের মেশিন দিয়ে করে, কিন্তু বাড়িতেও বানানো যায় এই জিনিসটা। আমি আপনাদের দেখিয়ে দেবো পরবর্তীতে যখন করব। দেখুন কাকুর কি বুদ্ধি, যাতে তাড়াতাড়ি হয় দুইটা করে লাইন আগের থেকে তুলে রাখছে। এখন তো সুবিধা হবে, এখন তাড়াতাড়ি হবে। রাতের বেলা এটা খাবো মাখা। মাখা তো না এমন নেশা হয়েছে, কালকে যেহেতু খাই নাই, কত কবে থেকে বলে খাই না, এরকম রেগুলারে খাই রাত্রিবেলা আসে। হ্যাঁ, কালকে তোমরা নাই বলে আমরা আর খাই। হ্যাঁ, কালকে একাই খাইতে ভালো লাগে না এগুলো জিনিস। এটা খালি জাস্ট এরকম করে আঙুল দিয়ে করলে সব পড়ে যাবে। এখন আর কোনো মনেই হবে না পরিশ্রম। মজা না, কত গুলে আছে। আর এদিকে এসেছিল ফুলটুসি, ছন্দার ননদ। তো তাড়াহুড়ো করে এসেছিল, এক জায়গায় গিয়েছিল, তো কিছু নিয়ে আসেনি।
তাড়াহুড়ো করে চলে এসেছে। আর জুই ঘরে খুঁজছিল যে পিপি তুমি কি আনছো আমার জন্য, তো বলছে যে আমি তাড়াহুড়ো করে এসেছি। ও কিন্তু কিছুতেই না, ও ভাবছে যে হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। তারপরে কি করলো, কাকুকে পাঠিয়ে দিল বাজারে। তো রোহানকে জিজ্ঞাসা করছিল যে তোমরা কি খেতে ভালোবাসো, তো রোহান তো মোমোটাকে খুব পছন্দ করে। আর জুইয়ের জন্য আলাদা করে নিয়ে এসেছিলো পাস্তা। তো এই যে কতগুলো মোমো নিয়ে এসেছে, মোমোগুলো কিন্তু খুবই ভালো ছিল। শুধু একটাই জিনিস দেয়নি, সেটা হচ্ছে স্যুপ। মানে কাকু তো জানে না যে স্যুপটা নিতে হয়, সেটা মোমোর সাথে খুবই ভালো লাগে খেতে। কিন্তু মোমোটা খুবই ভালো ছিল, কিন্তু স্যুপটা ছিল না, এটার জন্য একটু মানে খেতে একটু খারাপ লাগছিল। এই যে ঠান্ডা আমাকে দিল শরবত, মানে এতক্ষণ তো গরমে হাঁপাচ্ছিল, তো এই যে বেলের শরবত খেয়ে দেখো কেমন। বাহ দারুণ, পুদিনা পাতার গন্ধ। আর এদিকে কাকু বানিয়েছে লঙ্কা দিয়ে, আর সাথে আছে কি লেবু জানি, পাতে লেবু। আর আমি কিন্তু দুপুরবেলায় ছন্দাদের বাড়িতে গিয়েছিলাম। তো আসার পথে দীপিকা আমাকে দেখা হলো, আমাকে পরে নিয়ে গেলো ওদের বাড়িতে। আপনাদেরকে তো বললাম দীপিকা দিয়েছে, খেয়ে বলবে কীরকম লাগে ফলটা। অনেক বড় আমাদের থেকে, মানে আমাদের তো চারটা হয়, এটা লম্বা। হ্যাঁ, এটা অন্য টাইপের ফল। মিষ্টি আছে ফলটা, দেখতে সুন্দর, কিন্তু পিছনটা দেখো আবার লাল। এই রানতো না রানী কালার একটু। হ্যাঁ, অতটা টেস্ট হয় না দাওয়া। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কাঁঠালটা কিন্তু বিকেলবেলা আমি কাটিয়েছিলাম। তো আপনাদেরকে রান্নাটা করা দেখানো হয়নি, যেহেতু মোবাইলে চার্জ ছিল না। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু হয়ে গেছে, আর আমি কাঁঠালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পাশে যে বানারটা আছে, ওটা কিন্তু আলোটা কম বের হয়। পরে ভাতটা নামার পরে আমি ওই যেখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো সেখানে আমি আবার কাঁঠালটাকে ওখানে সিদ্ধ বসিয়ে দিই। আমি সেখানে হলুদ দিয়েছি, হলুদটা দিলে কাঁঠালটা কালো হয় না। তো যেরকম কাঁঠালের কালার সেরকমই থাকে, এই জন্য কিন্তু আমি কলার মোচায় বলুন বা কাঁঠালে বলুন, আমি কিন্তু একটু সামান্য হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিই। আর এদিকে রোহান কালকে গিয়েছিল স্কুলে, তো পাইনি। তো কুচবিহারে বাসে উঠেছিল, ওটার সাথে সাথে এক আন্টির সঙ্গে ও দেখা হয়েছিল। উনি নাকি আমাদের ভিডিও দেখেন, ও ওটার সাথে সাথে কিন্তু ডাকছিল যে রোহান, তুমি রোহান না? তো তো হঠাৎ করে চমকে গিয়েছিল, আমাকে কিভাবে চেনো আন্টি? তখন বলল যে তোমাদের ভিডিও দেখি, তারপরে কথাবার্তা হয়। একটু আস্তে আস্তে থাকে মশলাটা, মানে এখানে করবো রসুন আদা আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর গোটা দুটো রসুন দেবো। আর রসুন খেতে আমাকেও খুব ভালো লাগে, আর রোহানও খেতে পছন্দ করে রসুন। তো এগুলো শুনলে খুবই ভালো লাগে যে আমাদের উনি ভিডিও দেখেন। ওনার এই হলো আলিপুরে, ও বাবার বাড়ি হচ্ছে মাথাভাঙায়। তো রোহানের সঙ্গে দেখা হয়েছিল, এসে বললো মা আমার এক আন্টির সঙ্গে দেখা হয়েছিল। তো আমাকে শুনে খুবই ভালো লাগছে যে উনি আমাদের ভিডিও দেখেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটা এদিকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি কাঁঠালটাকে বসিয়ে দিয়েছি। আর কাঁঠালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ওখানে নুন আর সামান্য হলুদ দিয়ে দিব, যেহেতু আগে হলুদটা আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়। আর এখানে দিয়ে দিব জিরের গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, আর দিব আদাটাকে আমি থেতো করে দিব, তাহলে একটু আস্তে আস্তে থাকে, সবজিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি রেগুলারই তো মিক্সিতে করে গ্রাইন্ড করে নেই মশলাগুলোকে। তো আজকে ভাবছি যে না, মিক্সিতে করতে গেলে একটু সময় লাগবে আর অনেক মশলা করতে হয়। তো আজকে ভাবছি শুধু আদা রসুন মানে সামান্য। তো এর জন্য আমি কি ওই ইয়ের মধ্যে একটা হামানদিস্তের মধ্যে আমি কি বেটে থেতো করে নিব। আর এদিকে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব, যেহেতু ভালোভাবে আগে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালটাকে। তো এটাকে ভাজতে বেশি সময় লাগবে না। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর সেদিন যেহেতু মোবাইলের চার্জ ছিল না, তাই আপনাদেরকে রান্নাটা শেয়ার করতে সেভাবে পারিনি। আর রোহান আর রোহানের বাবা কাঁঠালের সবজি খেতে কিন্তু খুবই পছন্দ করে, আমি পছন্দ করি, কিন্তু আমার হচ্ছে বীজটা খুবই ভালো লাগে খেতে। ও ছোটো মামা আর আমার কিন্তু একই পছন্দ খাওয়ার। তো এদিকে আমি কাঁঠালটাকে ভালোভাবে ভেজে নেব, এক এক করে সবগুলো মশলাপাতি দিব। আর কাঁঠালটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, চার্জ ছিল না মোবাইলে, তার জন্য আর আপনাদেরকে শেয়ার করতে পারিনি রান্নাটাকে। আর আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে ঘরের কাজ শুরু করে দেবো, কালার করব, কিন্তু সেই দিনে যে ও রঙটা নিয়ে আসবে আমি কিন্তু জানি না।
বলে গেছিলো যে মা আমি শুধু কালার দেখে আসি, যদি পছন্দ হয় তবেই নিব। তো আমি তো যেতে পারিনি, ও সেদিন একাই গিয়েছিল। কালারটা করা কমপ্লিট না হলে কিন্তু কমপ্লিট যেহেতু তাড়াতাড়ি করতে হবে, আমরা ঘরের কাজে হাত দিলে ওইদিকে আর করতে পারবো না, এর জন্য কিন্তু তাড়াতাড়ি ও কালারটা করা কমপ্লিট করে দিয়েছে। ঘরের কাজ করলে একদিকে করলে আর অন্যদিকে যাওয়াও যায় না কোথাও। তো এদিকেও কালারটা করেছে। তো কালারটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই বলবেন, আমাদের তো খুবই ভালো লাগছে। তো আজকে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের মধ্যে অনেকেই মানে আছেন যারা এটাকে দেখতে চেয়েছেন, আবার অনেকে মনে করেন যে রোজ রোজ একই জিনিস দেখা। তো এর জন্য ভাবলাম যে আর লেট করা যাবে না, আমাদের এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই যে এই জায়গাগুলোতে আপনারা তো দেখেছেন কতগুলো জায়গা এমন ছিল যেগুলোতে মানে কালারটাকে আবার দিতে হয়েছে আমাদের, কারণ মাঝখানে ওই গ্যাপ ছিল। এবার কোথায় যে গ্যাপ দেবো আর কোথায় যে পাটা ফেলবো বুঝতেই পারছি না, কারণ আমি ওই সাইডে যাই, এই সাইডে করিনি, একটু কম হয়ে গেছিলো। এই যে এখান থেকে দেখাচ্ছে দেখুন, এরকম লাগছে কিছুটা, মানে ব্রাইটনেসটা ফুল করে দিলেও বোঝা যায় না কীরকম জিনিসটা, এরকম লাগছে দেখতে। এই সব জায়গাগুলো এখন খুব ভালো লাগছে দেখতে। দারুণ একটা জিনিস, ওদিকে রং পড়েছিল যেন বিছানা দেখাতে পারছিলাম না। তো এই দেখুন এখন কিন্তু বেশ ভালো লাগছে দেখতে রুমটা। এবার যখনই কেউ ওখান থেকে আসবে ওই পাকাটা দেখুন আর এই পাকাটা অনেক পার্থক্য। এবার আপনারা অনেকেই বলেছেন যে আমরা এখানে পার হয়ে নিয়ে আগে আমরা এখানে ওই কার্পেটটা বসালে ভালো হতো। প্রথমে তো আমরাও ভেবেছি যে এখানে কার্পেট দেবো, এবার কার্পেট দিলাম না, এই কারণে অনেকটা মানে এখানে খরচ পড়ে যাবে। এবার ওই কার্পেটটা যদি আমরা ওই ঘরে বসাই, এই ঘরে না বসে, তাহলে বেশি ভালো লাগবে। এর জন্য এই ঘরে জাস্ট আমরা কালারটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি কোথায় কোথায় যে রং দিয়েছি, মানে মাঝখানে একটু খাপছাড়া হয়েছিল, পা দিতে কোথায় আটকাচ্ছে না, এরকম ব্যাপার। মানে যে জায়গায় শুকিয়েছে আগের থেকে সে জায়গায় তো আটকাবে না। তো যাই হোক, মানে 1-2 বছর তো থাকবে না, রংটা ওই কথা ভেবে আমরা করেছি, পরে না আবার চেঞ্জ করা যাবে, আবার অন্য কালার, বা তখন নয় কার্পেট দেওয়া যাবে। কদিন পরে আমাদের প্ল্যান আছে, ঘরের কাজ শুরু হবে কদিন বলতে বেশি দিন নেই আর। তো ওখানে টাকাটা বেশি ইনভেস্ট, মানে এখানে টাকা নষ্ট করলে তো ওই রুম কাজ হবে না। তো এই জন্য খালি এই রুমটা যেহেতু বাকি আছে, কারণ ওই রুমের আমরা ঠিক করেছি যে ওই রুমে যদি কাজ একবার শুরু করি আমরা, এইখানে তো আমার হাত দেওয়াই হবে না। আর এখানে যেহেতু আমরা ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি এই সাইডটাতে, তারপরে এই সাইডটাতে লাগানোই আছে, তো এর জন্য কিন্তু এই রুমটাকে একদম পুরোপুরি কমপ্লিট করলাম যাতে একবারে শেষ হয়ে যায় কাজ। তারপরে তো এখন ওই রুমে ধরবে কাজ। আবার আমার টাইলস সেদিন দাদারা প্রিয়া কাকিমাদের বাড়িতে কাজ করছিল, আমরা গেলাম। এবার দাদারা বলছে যে তোমরা কাজ কবে করবে? তো মা বলে কি আর বিয়ে থেকে আসি, সামনেই তো বিয়ে আছে, তারপর আমি করবো। তো দাদারা হাসির ছড়ে বললো ঠিক আছে থাক, তাহলে সিমেন্ট আর একটু শক্ত হোক। তো দাদারা ভেবেছে যে অন্য কারো দ্বারা হয়তো আমরা কাজটা করিয়ে নিয়েছি, কারণ এত দিন হয়ে গেছে। আমরা বলেছিলাম যে পরের দিনই কাজ করব। তারপর দাদাদের ওই যে কাকিমাদের ওখানে কাজ করবে দেখে আমরা বললাম ঠিক আছে 1 সপ্তাহ পরে করি। তো তখন আর যে করলাম না, তো এখনও অবধি কাজ শুরু করা হয়নি। এবার এরপরে একটা দারুণ জিনিস আসতে চলেছে কদিন পরে আর কি, মানে নতুন জিনিস হবে ঘরের মধ্যে। আর আপনারা ভাবেন যে ঘরের কাজ কেন করছে, মানে এত ভালো লাগে ঘরের কাজ করতে, আর এটা একটা চান্স আমাদের করার আর কি। তো কেন হচ্ছে, কি কোথা থেকে কি হচ্ছে, এটা তো আপনাদের বলবই পরে। তো যাই হোক, কীরকম হয়েছে বলবেন। একদম পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আমাদের ঘরের কাজটা। আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম স্কাই ব্লু কালার। তবে মানে একটু অন্ধকার হয়ে গেলে মোবাইলটা কালারটা একদম হালকা থেকে একদম গাঢ় হয়ে যায়। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অরিজিনাল কালার, আর দূরে নিয়ে গেলে কালারটা একটু ড্যাম হয়ে যায়। আর ওই জায়গায় বলা হলো না, ওয়ালপেপারটাকে সরাইনি, কারণ কালারটা মনে হলো যে হবে না, আর ওই জায়গায় তো বাইক থাকবে দেখাই যাবে না, ওর জন্য ওই জায়গাটা কালার করলাম না। তো এই যে এরকম সাইডে বর্ডারটা অন্য কালার দেবো পরে, আপাতত ওরকে এনে দিলাম, কারণ নিচটা রং ঘুরেছিল না, কীরকম দেখা যাচ্ছিলো। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ। তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।